কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ হচ্ছে নবান্ন, এর আগেও ছিল, আমরা আজকে করছি। এখানে দেখো আমি অনেক রকম ফল নিয়েছি, শসা, গাজর, মূলো, মটরশুঁটি, কলা, আছে আপেল, লেবু, আর আছে পানি ফল, আর হচ্ছে একটুখানি আদা। কিছু কিছু ফল আমি কুড়ে দিয়েছি, আর কিছু আমি স্লাইস করে কেটে কেটে দিচ্ছি। কুড়ে দিলে কিন্তু বেশ টেস্টি হয়, কারণ জিনিসটা মাখো মাখো হয়। আমি শুধু কলা, আপেল আর লেবুটাই স্লাইস করে কেটে দিয়েছি। আর আসল মজা তো এইখানটাই, এগুলো না দিলে কিন্তু স্বাদ একদম অপূর্ণ। তো দিয়ে দিলাম এই যে খেজুর, আর আছে লাল আঙুর, আর এই যে বেদানা, আর হচ্ছে এটা হচ্ছে আমসত্ত্ব। সবশেষে দিচ্ছি এই যে গুড়, খেজুর গুড়ের পাটালি, এটা ভেঙে নিয়েছিলাম, আর হচ্ছে চালের গুঁড়ো, এটা তো দিতেই হবে। আর হচ্ছে এই যে খেজুরের গুড়ের সন্দেশ, মানে মাখা সন্দেশ। তো সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে শেষমেশ যাচ্ছে দুধ। এখানেই কিন্তু শেষ নয়, এরপরে যাবে এর মধ্যে একটু ঘি, একটু মধু, আর যাবে সামান্য একটু কর্পূর। এখানে কিন্তু পুরো রেসিপিটাই আমি বলে দিলাম, যেহেতু এটা রেসিপি নয় কিন্তু তবুও। আর সবশেষে এই যে নারকেল কোড়াটা দিতে ভুলেই গেছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। এই যে একদম রেডি, একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু একদম রেডি। এটা শুধু পুজোতে নয়, যখন তখন কিন্তু বানিয়ে খাওয়া যায়, খুবই হেলদি একটা খাবার, কারণ এখানে সবই ফল আর সাথে আছে দুধ। দারুণ হেলদি আর টেস্টি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে।